দুদফায় যাচাই হবে ভোটারের পরিচয়পত্র। ভুয়ো ভোটার রুখতে আরও কড়া পদক্ষেপ কমিশনের। বুথ জ্যাম বা ভুয়ো ভোটার রুখতেই কমিশনের এহেন পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে বিস্তারিত জানিয়ে কমিশনের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ভোটারদের নিরাপত্তা এবং স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। বুথে ঢুকতে 2 স্টেপ ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে ভোটারদের। অর্থাৎ বুথে সঠিক ভোটার ঢুকছে কিনা তা 2 ধাপে যাচাই করা হবে। সবকিছু ঠিক থাকলে তবেই মিলবে ভোটের অধিকার। বুথ জ্যাম এবং ভুয়ো ভোটার রুখতেই কমিশনের এহেন পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে কমিশনের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, ভোট দিতে যাওয়ার সময় সংশ্লিষ্ট ভোটারকে কমিশনের নির্ধারিত পরিচয়পত্রগুলির মধ্যে একটি অবশ্যই রাখতে হবে অরিজিনাল কপি। আর তা পরীক্ষা করে দেখবেন বুথের প্রবেশপথে নিরাপত্তায় থাকা কেন্দ্র বাহিনীর জওয়ানরা। এখানেই শেষ নয়, সংশ্লিষ্ট এই ভোটারের পরিচয়পত্র সঠিক কিনা তা যাচাই করবেন বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওরা। এই পর্বে পাশ করলেই সংশ্লিষ্ট ভোটার বুথে গিয়ে ভোট দেওয়ার অনুমতি পাবেন। গোটা প্রক্রিয়া অর্থাৎ 2 স্টেপ ভেরিফিকেশন সঠিকভাবে হচ্ছে কিনা তা কড়া নজর রাখবেন সেক্টর অফিসার। এক্ষেত্রে কোনো রকম ত্রুটি যে বরদাস্ত করা হবে না তা স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন। শুধু তাই নয়, ভোট গ্রহণের দিন ভোট কেন্দ্রে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতির পরিস্থিতি তৈরি যাতে না হয় তা নিশ্চিত করতেই এহেন পদক্ষেপ বলে দাবি কমিশনের। কমিশন জানিয়েছে, ভোট দিতে যাওয়ার সময় সংশ্লিষ্ট ভোটারকে কমিশনের নির্ধারিত পরিচয়পত্রগুলির মধ্যে অবশ্যই একটি রাখতে হবে, আর তা হতে হবে অরিজিনাল কপি। সেটি পরীক্ষা করে দেখবেন বুথের প্রবেশপথের নিরাপত্তায় থাকা কেন্দ্র বাহিনীর জওয়ানরা। সংশ্লিষ্ট ভোটারের পরিচয়পত্র সঠিক কিনা তা যাচাই করবে বুথ স্তরের আধিকারিক এবং বিএলওরা। তবে এর মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হল পোলিং বুথের চারপাশে এবার লক্ষণ রেখা এঁকে দেওয়া। জানা যাচ্ছে, পোলিং বুথের চারপাশে এবার সাদা চক দিয়ে 100 মিটার বৃত্ত এঁকে নির্দিষ্ট সীমান্ত চিহ্নিত করে দেওয়া হবে। ওই সীমার মধ্যে ভোটার ছাড়া অন্য কারো প্রবেশের অনুমতি থাকবে না বলেও স্পষ্ট নির্দেশ কমিশনের। শুধু তাই নয়, ভোটার নন এমন কোনো ব্যক্তি কিংবা কোনো ধরনের জমায়েত এই 100 মিটারের মধ্যে করা যাবে না বলেও জানা যাচ্ছে। চালানো যাবে না কোনো প্রচারও। আর তা যাতে কেন্দ্র বাহিনী নিশ্চিত করে তাও স্পষ্ট নির্দেশিকায় জানিয়ে দিয়েছে কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক।